আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক বছর আগে একটি গ্রামে এক লোক বাস করত। সে ছিল খুবই গরিব। সে কোনো কাজ করত না। পাড়া প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেত। সে ভাবত এভাবেই তার দিন কেটে যাবে। সে অলসের মতো শুধু খেত আর ঘুমাত। কিন্তু এভাবে আর কয়দিনই বা চলে। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীরা তাকে খাবার দেওয়া বন্ধ করে দিল। সে ভাবল তার এখন কোনো কাজ করা উচিত, কিন্তু কি বা কাজ করবে সে? তখনই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল সে চুরি করা শুরু করবে। যদিও এই কাজে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা অনেক, কিন্তু তবুও সে অনেক দ্বিধাদ্বন্দ্ব করেও চুরি করার সিদ্ধান্তই নিল। যেই ভাবা সেই কাজ। সে লোকের বাড়িতে চুরি করা শুরু করে দিল। সে তার ঝুলিতে একটি কুড়াল এবং দড়ি নিয়ে মানুষের বাড়িতে চুরি করতে যেত। দড়ি দিয়ে সে উপরতলার বাড়িতে উঠত এবং কুড়াল দিয়ে তালা ভেঙে লোকের ঘরে প্রবেশ করে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি করে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করত। এভাবেই কাটছিল তার দিন। অল্প কয়েকদিনের মধ্যে সে গ্রামের উল্লেখযোগ্য একটি চোরে পরিণত হল। এভাবে কয়েক বছর কাটার পর সে ভাবল এবার তার অন্য কোথাও চুরি করতে যাওয়া উচিত, কারণ সেই গ্রামের এমন কোনো ঘর নেই যেখানে সে চুরি করেনি। তাই সে তার ঝুলিটি নিয়ে বের হয়ে গেল নতুন একটি জায়গার সন্ধানে। গ্রাম থেকে সে অনেক দূরের একটি বিলাসবহুল শহরে এসে পৌঁছালো। সেখানে পৌঁছে সে দেখতে পেল প্রাসাদের মতো বড় একটি দালান। সে তার প্রথম চুরি এ বাড়ি থেকে শুরু করবে সিদ্ধান্ত নিল। সে দড়ি বেয়ে উপরতলায় উঠে গেল। কুড়াল দিয়ে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করা মাত্র তার চোখ কপালে উঠে গেল। এত সুন্দর কারুকার্যময় বাড়ি এর আগে সে কোনোদিনও দেখেনি। সে চোখ বুলে দেখছিল চারিদিকে। বিপুল ধন সম্পদ ও ঐশ্বর্যে ভরা বাড়িটি দেখে সে অভিভূত হয়ে গেল। উপরতলার একটি ঘরের সামনে দিয়ে সে আলমারির তালা ভাঙতে যাবে, এমন সময় সে ঘর থেকে কারোর কথা শুনতে পেল। যদিও আড়াল থেকে মানুষের কথা শোনা উচিত নয়, এটি অন্যায়, কিন্তু যেহেতু সে একটি চোর ছিল, সে আর পাপপুণ্য কি বুঝবে। সে দরজার আড়ালে কান পেতে ঘরের ভেতরে চলতে থাকা কথা শুনতে থাকল। সে শুনতে পেল ওই বাড়ির মালিক তার স্ত্রীকে বলছেন, আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর রহমতে সে অনেক পরহেজগার এবং নামাজি। এখন তার বিয়ের বয়স হয়েছে। আমাদের উচিত এবার একটি যোগ্য পাত্র দেখে তার বিয়ে দেওয়া। তখন লোকটির স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের মেয়ের জন্য কেমন পাত্র চান? তখন লোকটি জবাব দিলেন, আমি এমন একটি পাত্রের সন্ধান করছি যে হবে ইমানদার এবং আল্লাহ ভীরু। তার ধন সম্পদ কিছু না থাকলেও চলবে, কিন্তু সে যেন মুমিন বান্দা হয় এবং আমার মেয়েকে অনেক আদর যত্নে রাখে। এটুকু হলেই আমার চলবে। এই কথা শোনা মাত্র চোরের চোখ বড় বড় হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই বাড়িতে যে ধন সম্পদ আছে সেগুলোর কিছু অংশ যদি আমি চুরি করতে পারি এবং সেগুলো বাজারে বিক্রি করি, তাহলে আমি কত টাকাই বা পাব। কিন্তু এই মেয়েটিকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে এই মেয়ের ভাগের সব সম্পত্তি আমি পেয়ে যাব, কারণ মেয়েটি ছিল ওই লোকটির একমাত্র মেয়ে। সে চোর তো আগে থেকে ছিল, কিন্তু এবার সে মানুষকে ধোঁকা দেওয়ার চক্রান্তে লিপ্ত হলো। সে ওই বাড়ি থেকে বের হয়ে গেল এবং তার গ্রামে ফিরে আসলো। আর ভাবতে থাকলো কিভাবে ওই মেয়েটিকে বিয়ে করা যায়। সে মনে মনে ভাবল, মেয়েটির বাবা বলেছে মেয়ের জামায় ধন সম্পদ না থাকলেও চলবে, কিন্তু তাকে মুমিন বান্দা হতে হবে। তাহলে আমি যদি মুমিন বান্দা হওয়ার অভিনয় করি, হয়তোবা সে আমাকে তার মেয়ের সাথে বিয়ে দিবে। অতঃপর সে সিদ্ধান্ত নিল সে ইমানদার বান্দার বেশ ধারণ করবে। পরদিন সে বাজার থেকে পাঞ্জাবি, জব্বা, টুপি, আতর, জায়নামাজ, তসবি ইত্যাদি জিনিসপত্র কিনে আনলো এবং ওই লোকটির দালান থেকে কিছুটা দূরে অবস্থিত একটি মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। তার মৌলবীর মতো বেশভূষা দেখে সকলেই তাকে খুব সম্মান করল। এরপর থেকে সে ওই মসজিদে থাকা শুরু করল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত, দিনরাত শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। কিন্তু সে সবই ছিল অভিনয়। অল্প কিছুদিনের মধ্যেই তার সুনাম সারা এলাকায় ছড়িয়ে গেল। সকলে বলাবলি করতে থাকল, এলাকায় একজন অনেক ইমানদার ব্যক্তি এসেছেন। দূর দূর থেকে মানুষ তার কাছে নানান ধরনের সমস্যা নিয়ে আসত। সে মানুষকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে সে সব সমস্যার সমাধানও দিত। এক কথায় সে মানুষকে ভালোভাবে তার ধোঁকার জালে ফাঁসাতে পেরেছিল। তার বিশ্বাস ছিল একদিন না একদিন ওই মেয়ের বাবার কানে তার সুনাম ঠিকই পৌঁছাবে। 2 মাস পরে এলাকার একজন ঘটক ওই মেয়েটির বাবাকে ওই চোরের সন্ধান দিলেন। মেয়েটির বাবা চোরের আচার আচরণের বর্ণনা শুনে ভীষণই মুগ্ধ হলেন। তিনি ঠিক করলেন এ লোকের সাথেই তিনি তার মেয়ের বিয়ে দিবেন। তিনি তার পার্সোনাল সেক্রেটারিকে ওই লোকটির খোঁজ খবর নিতে সেই মসজিদের উদ্দেশ্যে পাঠালেন। তার সেক্রেটারি মসজিদে গিয়ে ওই চোরের সাথে দেখা করল
এবং বলল, হুজুর, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। সে তখন খুব খুশি হয়ে গেল। মনে মনে ভাবতে থাকল এতদিনে তার উদ্দেশ্য সফল হয়েছে, কারণ সে ওই লোকের পার্সোনাল সেক্রেটারিকে চিনত। তাই সে তার কাছে প্রস্তাব সম্বন্ধে জানতে চাইল। তখন ওই মেয়েটির বাবার সেক্রেটারি চোরকে বলল, আমাদের মালিক আপনার সাথে তার মেয়ের বিয়ে দিতে চান। বেশ অনেক বছর ধরে তিনি তার মেয়ের জন্য সুযোগ্য পাত্র খুঁজে বেড়াচ্ছেন। অবশেষে তিনি আপনাকে পছন্দ করেছেন। আপনি যদি রাজি হন তাহলে কি আমি স্যারকে জানাবো? চোরটি তখন কান্নার অভিনয় করল এবং বলল, আলহামদুলিল্লাহ, এটি তো আমার সৌভাগ্য যে এমন একটি পরহেজগার মেয়ের সাথে আমার বিবাহ হতে যাচ্ছে। এলাকায় তার অনেক সুনাম শুনেছি আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ যে তিনি নিজের মেয়ের জন্য আমাকে পছন্দ করেছেন। এই বলে চোরটি ওই সেক্রেটারির সাথে মেয়েটির বাসায় আসলো। মেয়েটি আর কি বা বলতো, সে ছিল মা বাবার বাধ্য মেয়ে। বাবার কথা মতো সে ওই চোরকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অবশেষে অনেক ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। চোরটি ভেবেছিল বিয়ের পরে সে ঘর জামাই হয়ে ওই আলিশান প্রাসাদেই থেকে যাবে, কিন্তু তার স্ত্রী সেটা হতে দিল না। সে তার বাবাকে বলল, বাবা, আমার স্বামী যেখানে থাকে আমি তার সাথে সেখানেই থাকব। চোরটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মেয়েটি কোনোভাবেই বিয়ের পর বাবার বাড়িতে থাকতে রাজি হল না। অবশেষে সে চোরের সাথে ওই মসজিদে চলে গেল। চোরটি মনে মনে ভাবল তার চক্রান্ত সফল হল না। ধীরে ধীরে সে নামাজ বাদ দিয়ে দিল, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিল, কারণ সে তো এসব করেছিল যাতে ওই মেয়েটিকে বিয়ে করতে পারে। কিন্তু যখন দেখল মেয়েটিকে বিয়ে করেও কোনো লাভ হয়নি, তখন সে আল্লাহর ইবাদত ছেড়ে দিল। মেয়েটি ছিল খুবই পরহেজগার। সে 5 ওয়াক্ত সালাত আদায় করত, তাহাজ্জুদ পড়ত, কোরআন তেলাওয়াত করত। সে তার স্বামীকেও আল্লাহর ইবাদত করতে বলতো, কিন্তু সে করত না। একদিন সে তার স্বামীকে বলল, শুনুন, আপনি কি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন? আমি এলাকার মানুষের কাছে আপনার কণ্ঠের অনেক প্রশংসা শুনেছি। হয়তোবা চোরটি মুখস্থ কোনো সূরা পড়ত, তাই হয়তো কখনোই মুখস্থ সূরায় পাঠ করেছে আর কেউ তা শুনে তার সুনাম করেছে, কিন্তু আসলে তো সে কোরআন তেলাওয়াতই করতে পারত না। তখন সে বলল, এখন আমার অজু নেই। তার স্ত্রী বলল, তাহলে অজু করে আসুন, তারপর পড়ুন। কিন্তু তখনও সে রাজি হল না। এভাবে দিনের পর দিন সে নিজের আসল পরিচয় লুকিয়ে যেতে থাকল। একদিন মেয়েটি বলল মসজিদে তাকে ইমামতি করতে, কিন্তু সে সেটাও করল না। ধীরে ধীরে মেয়েটির সন্দেহ বাড়তে শুরু করল যে তার স্বামী হয়তো প্রকৃতপক্ষে ইমানদার ব্যক্তি নয়। লোকটি দিন দিন ভেতরে ভেতরে তার করা অপরাধের জন্য অনুতপ্ত হচ্ছিল, কারণ তার স্ত্রী ছিল খুবই ভালো, তার কোনো দোষ ছিল না এখানে। একদিন সে তার ভুল বুঝতে পারল এবং তার স্ত্রীর কাছে সে সব সত্যি কথা বলে দিল। সে বলল, আমি তখন তোমাকে বিয়ে করেছিলাম তোমার বাবার টাকা পয়সার লোভে ঠিকই, কিন্তু ধীরে ধীরে তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি আশঙ্কা করতাম যদি তুমি আমার আসল পরিচয় জানতে পারো তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, তাই এতদিন আমি আমার পরিচয় দিইনি যে আমি একজন চোর। তখন তার নেককার স্ত্রী বলল, আপনি আমাকে হারানোর ভয় পান আর আল্লাহকে ভয় পান না? আমি আপনার বিবাহিত স্ত্রী, আমি আপনাকে ছেড়ে কখনোই যাব না। আপনি বরং আল্লাহর কাছে ক্ষমা চান। তার স্ত্রীর কথা শুনে সে তৎক্ষণাৎ তার ঝুলিটি নিয়ে আসলো এবং ঝুলি থেকে কুড়াল বের করে তার এক হাত কেটে ফেলল। তার স্ত্রী তাকে অনেক বাধা দেওয়া সত্ত্বেও থামাতে পারল না। সে বলল, ইসলামের চুরির শাস্তি তো হাত কেটে ফেলা, তাই না? তাই আমি আমাকে শাস্তি দিলাম। এই বলে সে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করল। সে তার শ্বশুরের কাছে গিয়েও ক্ষমা চাইল তাকে ধোঁকা দেওয়ার জন্য। তিনি বললেন, আমি ক্ষমা করলেও এখন আমার মেয়ে যা বলবে তাই হবে। তখন চোরটির স্ত্রী বলল, আমি তাকে মনে প্রাণে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। সে তার পাপের জন্য নিজেকে শাস্তিও দিয়েছে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, তাই আমিও তাকে ক্ষমা করে দিয়েছি বাবা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। এরপর তারা ওই বাড়িতেই একসাথে মিলেমিশে বাস করতে থাকলো, কারণ তখন আর চোরটির ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। এভাবে একজন নেককার স্ত্রীর ভালোবাসা একজন চোরকেও সঠিক পথে ফিরিয়ে এনেছিল এবং আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।